কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। যে ভাই বোনেরা এসবিআই ক্লার্ক পরীক্ষা দিয়ে এলে এই ভিডিওটা তাদের জন্য, এবং তাদের অনেক ডাউটের মধ্যে তারা আছো। অনেক রকম কাট অফের কথা তোমরা ভাবছো, বা অনেকে ভাবছো স্যার কোশ্চেন এত সোজা এসছে, কাট অফ তো অনেক হাই চলে যাবে। অনেকে ভাবছো যে স্যার কাট অফটা একটু বোধহয় লোয়ের দিকে যাবে, ভ্যাকেন্সি এত বেশি আছে। তো আজকেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা অ্যানালিসিস করব, এবং একদম সত্যি ঘটনা বা একদম ঠিকঠাক রিভিউ তোমাদের দেব যে কত কাট অফ হতে পারে, কতটা আমরা যেতে পারি, এবং কি কি আমরা আশা করতে পারি। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। যে ভাই বোনেরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দর করে এখানে ক্লাস করানো হয়, তারা তাই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে দিও। ঠিক আছে বস, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের অ্যানালিসিস। দেখো, ফার্স্ট আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই কাট অফের কনসেপ্ট। একটা জিনিস ভালো করে তোমরা বোঝো, যে কোনো এক্সামের কাট অফ আমাদের 3-4টে জিনিসের উপর ডিপেন্ড করে। কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে ভাই? দেখো, ফার্স্ট অ্যাটেন্ডেন্স, নাম্বার 2 কোশ্চেন প্যাটার্ন, নাম্বার 3 গেল ভ্যাকেন্সি। এই 3টে জিনিসের ওপর আমাদের মেনলি কাট অফটা ডিপেন্ড করে। কি করে স্যার? জেনারেলি ভ্যাকেন্সি আমাদের যত রকম হয়, ভ্যাকেন্সি আমাদের যে যতটা যায়, আমাদের তার একটা 1:, 1:3, 1:5, 1:10 এই লেভেলে আমাদের লোক সংখ্যা ডাকে। তাহলে বুঝতেই পারছো, এই লেভেলে যখন আমাদের লোক সংখ্যা ডাকছে, 1:10 কি 1:5 এই অনুপাতেই ডাকে, যে লেভেলে আমাদের লোক সংখ্যা যাচ্ছে, কাট অফটা সেই হিসাবে আমায় কম রাখতে হবে। ধরো আজকে যদি আমার 10টা পোস্ট হয়, তাহলে আমাদের 100 জনকে ডাকতে হবে, তাহলে আমাদের সেই হিসাবে কাট অফটাকে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। দেখো, এই কোশ্চেন প্যাটার্ন যদি আমাদের কোশ্চেন খুব কঠিন হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে কাট অফ আমাদের নামবে। কোশ্চেন যদি আমাদের খুব সোজা হয়ে যায়, তাহলে আমাদের কাট অফটা একটু বাড়বে। আর একটা চলে আসছে অ্যাটেন্ডেন্স, যে আমাদের কতজন পরীক্ষা দিতে এসেছে। ধরো 100টা সিটের জন্য আমাদের পরীক্ষা দিতে এসেছে 200 জন, এবং আমাদের ফর্ম ফিল আপ করেছিল ধরো 400 জন, 50% ধরো পরীক্ষা দিতে এসেছে। ঠিক আছে, এবার 200 জনের মধ্যে সবাই ধরো খারাপ ছেলে, ধরো আমাদের 100-র মধ্যে লোয়েস্ট গেছে হচ্ছে তোমার, মানে লোয়েস্ট বা যে হাইয়েস্ট পেয়েছে সে ধরো পেয়েছে হয়েছে 50 পেয়েছে, যে হাইয়েস্ট পেয়েছে র্যাঙ্ক 1 যার। তাহলে খুব স্বাভাবিকভাবেই সবাই যেহেতু অতটা ভালো ছেলে নয় বা ভালো করে পড়াশুনো করেনি, তাহলে নাম্বারটা যেহেতু কম, ওভারঅল সব নাম্বারটাই আমার কমবে। একই রকম ভাবে ধরো সবাই খুব ভালো ছেলে, তাহলে সবাই ধরো যে টপ করেছে সে 70 পেয়েছে, তাহলে এবার আমার 70-এর রেসপেক্টে সমস্ত কিছু জাজ করতে হবে, অর্থাৎ নাম্বারটা 1 লাফে আমার কাট অফ বেড়ে গেল। আরেকটা যেটা সাইলেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশনও কাট অফের উপর একটা বিশাল বড় ফ্যাক্টর, নর্মালাইজেশন। এবার নর্মালাইজেশনের কনসেপ্টটা আমরা কেন এখানে ইন্ট্রোডিউস করতে হয়? দেখো, 4খানা করে শিফট হচ্ছে এক একটা দিনে, টোটাল 4 দিন পরীক্ষা হয়েছে, 8খানা শিফট। 8খানা শিফটের রেসপেক্টে কোথাও আমার কোশ্চেন সোজা ছিল, কোথাও আমার কোশ্চেন কম সোজা ছিল, এই সমস্ত কিছু ছিল। এবার তোমাদের জন্য আমি একটা কমপ্লিট অ্যানালিসিস করেছিলাম। তোমরা যদি এটা একটু দেখো, আমি এখানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি শেয়ার করেছিলাম, এসবিআই ক্লার্ক। এই পিডিএফটা আমি শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমার কমিউনিটিতে বা আমার গ্রুপে। তো যারা আমার গ্রুপে নেই, 7203084697 হাই লিখে পাঠিও। যারাই পিডিএফটা চাও, এখানে প্রত্যেকটা শিফটের অ্যানালিসিস করে দেওয়া আছে,
প্রত্যেকটা শিফটের অ্যানালিসিস এখানে করে দেওয়া আছে, কি কি এসেছে না এসেছে সমস্ত কিছু, কোনটার কি কোশ্চেন সোজা হয়েছে, কোনটার কি কোশ্চেন কঠিন হয়েছে, এই পুরোটা কিছু আমাদের বলে দেওয়া আছে। আমরা একটু যদি এটা বার করি তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা জিনিস ধরে 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 তোমাদের বলে দেওয়া আছে। ইনফ্যাক্ট কোনটায় কোন কোশ্চেন এসেছে, দেখো থার্ড শিফটে ইংলিশের কি কি এসছে, কোয়ান্টের কি কি এসছে, পুরো ধরে ধরে বলে দেওয়া আছে। তো যারা এই পিডিএফটা এখনো নেওনি, আমার কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারো বা আমাদের বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, এইটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আবার সেই জায়গাটায় চলে আসি, সেটা হচ্ছে কাট অফ। দেখো ভাই, এই যে আমি কাট অফের কথাটা তোমাদের বললাম, এখন এইবারে কাট অফ অনেকগুলো জিনিসের ওপর ভিত্তি করে আছে। কি বলতো? নাম্বার 1, কোয়ান্ট সেকশন। যারা অনেক দিন ধরে পড়াশুনো করছে তারা যেরকম অনেকেই 90+ কোশ্চেন অ্যান্সার করে এসেছে, ওভারঅল গড় যদি আমি বলি না ভাই, তোমরা হয়তো বিশ্বাস করবে না, 75 থেকে 85 গড় নাম্বার হচ্ছে কিন্তু ভাই এইটা। যারা 90+ স্কোর করে এসেছো, অ্যাকুরেসি ভালো থাকলে একদম 100% শিওর তারা পেয়ে যাবে, 100% শিওর। এবার এইবারের কিন্তু কোয়ান্ট সেকশনটা আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে লেন্দি, যেখানে অনেকে মার খেয়েছে। তোমরা হয়তো খেয়াল করেছিলে ইংরাজিটা আমাদের বরাবর সোজা ছিল, কোয়ান্ট রিজনিং এর মধ্যে একটুখানি অন্যরকম ছিল, কোথাও আমাদের রিজনিংটা একটুখানি লেন্দি করে দিয়েছিল, কোয়ান্টটা কম করেছে। কিন্তু জেনারেলি কোয়ান্টটা আমার ওভারঅল থ্রু যদি আমি সব কটার শিফট ধরি, তাহলে কোয়ান্ট আমার মডারেট লেভেলের ছিল। নাম্বার 2, কোথাও কোথাও 3টে ডিআই দিয়ে দিয়েছে, কোনো শিফটে 3টে ডিআই দিয়ে দিয়েছিল। এতদিন যেখানে আমাদের 15 থেকে 20 নাম্বার সিম্পলিফিকেশনে আসতো, সেটা এবার হঠাৎ করে কমে গিয়ে 10 থেকে 15 নাম্বার চলে এসছে। সিম্পলিফিকেশনে কোথাও কোথাও আমাদের 10টা কোশ্চেন ম্যান্ডেটরি ছিল, প্রত্যেকটা শিফটে আমাদের 10টা করে কোশ্চেন এসেইছে। এবার কোথাও এই 10টা কোশ্চেনের সাথে আমার নাম্বার সিরিজ দিয়ে দিয়েছিল 5টা, কোথাও আমার এর সাথে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছিল, কোথাও হয়তো শুধু আমাদের সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছিল। অর্থাৎ কোথাও আমাদের 3টে ডিআই দিয়ে দিচ্ছিল, কোথাও আমাদের 2টো ডিআই এর সাথে অ্যারিথমেটিক বাড়িয়ে দিচ্ছিল, নিয়ার অ্যাবাউট 13-14টা অ্যারিথমেটিকও আমরা অনেক জায়গায় পেয়েছি। তো এইবারে কিন্তু কোয়ান্ট সেকশনটা যথেষ্ট লেন্দি হয়ে গেছে, যার ফলে অনেকের অ্যাভারেজ স্কোর কমে গেছে, অনেকের অ্যাভারেজ স্কোর কমে গেছে। আমরা যে অ্যানালিসিসটা করেছিলাম, আমরা প্রত্যেকটায় সেফ স্কোর 75+, কোনোটায় 80+ বলেছিলাম। একদম প্রথম দিনের ফার্স্ট শিফটে 80 to 85 সেফ স্কোর ছিল, বা সেফ অ্যাটেম্প ছিল, বা গুড অ্যাটেম্পস ছিল। সেটা কিন্তু যত দিন গেছে তত কমতে 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 এসেছে। এবার এই সমস্ত কিছু জিনিসের জন্য আমি একদম একটা আন্দাজ বলবো না, একটা ক্যালকুলেটিভ কাট অফ তোমাদের আমি বলছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের, এটা শুধু আমি ওয়েস্ট বেঙ্গলের বলছি, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ লেস দেন 82 যাবেই, 72 থেকে 78 এর মধ্যে কাট অফ থাকবে। আমি 70ও বললাম না, সেটা খুব কম হয়ে যাবে। তোমরা বলবে স্যার গড়ে 75টা হতে পারে, নাও হতে পারে, 77 হতে পারে, 76 হতে পারে, বাট 72 থেকে 78 এর মধ্যে কাট অফ থাকার হাই চান্স। আমি এটা 100% শিওর বলবো না, এটা 90% চান্স। ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে কাট অফটা 80 থেকে 84 এর মাঝখানে থাকবে, কিন্তু এটা থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে। 72 থেকে 78 এইটা হচ্ছে 90% চান্স, 75 এর তলায় থাকার চান্স বেশি, কিন্তু তাও আমি 3 নাম্বার এখানে এক্সট্রা এগিয়ে রাখলাম। এটার সাথে আমি +-2 করে রাখছি। তো ধরে নাও যাদের অ্যাটেম্প 72 বা 75 আছে, এবার আমি জানি না তারা কতটা কি কারেক্ট করেছে না করেছে। অ্যাকুরেসি ভালো থাকলে ব্যাংকে কিন্তু নর্মালাইজেশনে নাম্বার বাড়ে, ঠিক আছে। যারা মোটামুটি ধরে নাও 70+ অ্যাটেন্ড করে এসেছো, তারা একদম কানায় কানায় আছো। যারা 80+ অ্যাটেন্ড করে এসেছো, যাদের সাকসেস তোমার অ্যাকুরেসি রেট ভালো, তাদের হয়ে যাওয়ার একটা বেশ ভালো রকম চান্স আছে, গ্রেটার দ্যান 70% মতো। আর যারা 85+ অ্যাটেন্ড বা নাম্বার পেয়ে এসেছো, তারা এবার মেন্সের প্রস্তুতি শুরু করে দাও।
তারা এবার মেন্সের প্রস্তুতি শুরু করে দাও, তাদের আর পেছনে তাকাতে হবে। ক্লিয়ার ভাই? এই চলে গেল একটা পুরো অ্যানালিসিস, তোমরা আশা করি বুঝতে পারছো। এবার অন্য জায়গার থেকে কেউ যদি ফর্ম ফিল আপ করো, আমি সেইটা অতটা মানে ডেঞ্জারাস ভাবে সত্যি দেখিনি। আমি ওয়েস্ট বেঙ্গলটা যতটা ডেঞ্জারাস ভাবে দেখেছি, বাকিগুলো আমি অতটা ভালোভাবে দেখতে পারিনি। তো আমি এটা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ জায়গায় বললাম, দিল্লি ফিল্লি তারা একটু বেশি যায়। আন্দামানের সাইডে যদি কেউ করো তাহলে ওটার 60 to 65 মধ্যে যাবে, এইটা একটা আমরা আন্দাজে লাগাতে পারি, বাট বাকিগুলো আমি অতটা ভালোভাবে দেখিনি। তোমরা যদি কেউ অন্যান্য জায়গার থেকে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে আমাকে পার্সোনালি একটা SMS করো 7203084797, অথবা আমায় কমেন্ট সেকশনে জানিও যে স্যার এইখানে কত কাট অফ যেতে পারে, আমি একটু দেখাশোনা করে সেটা বলে দেবো। ঠিক আছে ভাই? এই চলে গেল কাট অফের সমস্ত গল্প। এখন ব্যাপারটা হচ্ছে, যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের তো আর কিছু করার নেই। নেক্সট যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য তো ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো সেগুলোর জন্য ভালো করে প্রস্তুতি তুমি দুভাবে নিতে পারো। হয় আমাদের অ্যাপে চলে আসো, অ্যাপে দেখো এখানে টাইটেলের তলায় মোর বলে একটা অপশান আছে, সেটা দুবার ক্লিক করে দাও, দেখবে একটা মায়াবী লিঙ্ক পেয়ে যাবে আমাদের অ্যাপের। অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করলে সেখানে লগ ইন করার পর সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তাহলেই আমরা যা যা দিই সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো এখানে এই স্টাডি মেটেরিয়ালে যাও, স্টাডি মেটেরিয়ালে গিয়ে এত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, পুরো এত কিছু তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে, কোনো রকম কিছু পেমেন্ট করতে হবে না। যে রিলেটেড, যে এক্সাম রিলেটেড পড়াশুনো চাও, সব এক্সাম রিলেটেড পড়াশুনো এখানে পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছেই, আড্ডা 24/7 বেঙ্গলি, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এবং এই যে অ্যাপটা তুমি ওপেন করেছো ভাই, এই অ্যাপের পাশেই দেখবে যেখানে নিচে, এই নিচে দেখো, এই তো তোমাদের অ্যাপ, এখানে লেখা থাকবে হোম, এখানে লেখা থাকবে সেকেন্ড অপশনে নিচে লেখা থাকবে কমিউনিটি। এই কমিউনিটিতে গিয়ে ম্যাথ বাই শুভময় স্যার এইটাকে ফলো করে রাখবে, ম্যাথ বাই শুভময় স্যার, এই কমিউনিটিটা ফলো করে রাখবে। এইখানে কিন্তু আমি অনেক রকম PDF দিই, বা তোমরা কোনো অঙ্ক আটকে গেলে কমিউনিটিতে পাঠাতে পারো, ডাইরেক্ট কথাবার্তা হতে পারে। ঠিক আছে? এবার যদি কেউ বলো যে স্যার আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই, আমি একদম কিছু জানি না, আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই, তাহলে ভাই আগে আমাদের ফ্রি ক্লাসটা তোমরা দেখে নাও। আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে এখন আমার পুরো ব্যাংকের ফ্রি ক্লাস চলছে। এই যে কোয়ান্ট সিরিজ স্পেশাল, অলরেডি 3-4টে ক্লাস আমার হয়ে গেছে, একবার ফ্রি ক্লাসটা দেখে নাও। যদি ভালো লাগে তারপর আসার চেষ্টা করো, না হলে আসার দরকার নেই। দেখো আগে ভালো লাগে কিনা, তারপরে তুমি আসো। তারপরে তুমি কোথায় আসবে? তারপরে তুমি আমাদের ব্যাচে আসতে পারো যদি ভালো লাগে। ব্যাচে কি করে আসবে? দেখো অ্যাপটা খুললে ডান দিকে স্টোর বলে অপশান আছে, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করার পর এখানে দেখবে বেঙ্গল ব্যাংক বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করো। বেঙ্গল ব্যাংকের দেখো উপরেই ব্যাংক ফাউন্ডেশন কোর্সটা পেয়ে যাবে ভাই। দামের পাশে যে মোর অফার্স আছে সেখানে ক্লিক করে এন্টার কুপন কোডের জায়গায় ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড Y349 এটা দিয়ে অ্যাপ্লাইটায় ক্লিক করবে। করার সাথে সাথে দেখবে দামটা কমে গেছে। তারপরে বাই নাওতে ক্লিক করলে তোমার অ্যাড্রেস ফিল করতে বলবে, 7খানা বই যাবে। প্রত্যেকটা ড্যাশ প্রপারলি ফিল করে কন্টিনিউ টিপে আই কনফার্ম টেপার পরে তুমি পেমেন্টটা ভাই করতে পারবে। এই ব্যাচটায় তুমি কি কি পাবে ভাই? যদি কেউ ব্যাচে আসো তাহলে ব্যাচে কি কি পাবে দেখো, ক্লাস তো তোমরা পাবেই, তোমরা 7খানা হার্ড কপি ফ্রিতে বাড়িতে বুক পাবেই, তোমরা মক টেস্ট ফ্রি পাবেই। এর সাথে কি পাবে? কোথাও যেটা যেখানে দেওয়া হয় না, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ 3টের কমপ্লিট গাইডেন্স। তোমার যদি মেন্স ক্লিয়ার হয়ে যায় তাহলে ফ্রি ইন্টারভিউ মক টেস্ট, অর্থাৎ অফলাইন ইন্টারভিউ, অফলাইন মক ইন্টারভিউ প্লাস কমপ্লিট ইন্টারভিউ গাইডেন্স তোমাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে? তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে না, কমপ্লিট ইন্টারভিউ গাইডেন্স তোমাকে এখান থেকে প্রোভাইড করা হবে। যেমন এইবারও আমাদের অনেকে যারা পিও মেন্স ক্লিয়ার করেছিল তাদেরকে আমরা প্রোভাইড করেছি। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এইবার আমাদের টার্গেট হচ্ছে SBI পিও। আমরা IBPS পিওতে সিলেকশন দিয়েছি, RRB পিওতে সিলেকশন দিয়েছি, এই বছরের ঘটনা, ক্লার্কে তো দিয়েইছি। SBI পিওটা এবার আমাদের টার্গেট। তো কে জানে তোমাদের মধ্যেই কেউ হয়তো আজকে পেয়ে গেল।
তো প্রত্যেককে বেস্ট অফ লাক ভাই। আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হয়েছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর প্রত্যেক দিন প্রত্যেকে সকাল 11টার ক্লাসটা করো। যারা পুরনো পিডিএফ ক্লাসের পাওনি বা গ্রুপে জয়েন হতে চাও 720308 4697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে ভাই। চলো বন্ধুগণ, এলাম।